চ্যানেল কেজি বং রাইডার ওয়ান সেকেন্ড। তো আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে কোনো মডিফিকেশন ভিডিও নয়, তো আজকে যাচ্ছি বেড়াতে টিউশন ফিস্ট। এখন বাজে দেখো 6টা 27। তো এদিকে ভাই আমি বেরিয়েছি 5:30টার সময়। এত কুয়াশা যে কি বলবো, মানে লিটারেলি আমার গাড়িগুলো দেখো জল পড়ে গেছে, হাতগুলোর অবস্থা দেখো, এত অবস্থা খারাপ, রাস্তাগুলো ভিজে গেছে, চাকা স্কিড করছে। আজকে যাচ্ছি ফাইনালি বেড়াতে, তো তোমাদেরকে সবটা দেখাবো। তো যাচ্ছি আমরা গনগনি, গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেখানে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো। তো আগে কন্টিনিউ করছি। তো এখন যাওয়া যাক আমাদের বর্ধমানের দিকে। এখন আমি এখানে আছি কামনাড়াতে। তো লেটস কন্টিনিউ। পৌঁছালাম টিউশন, তো এরপর বাসে চাপবো, আমাদের বাস। তো এখন বাসে চাপবো। বাসে উঠে মজা করতে করতে, আনন্দ করতে করতে আমরা টিফিন খাওয়া দাওয়া করি। তারপরে অনেকটা পথ অতিক্রম করে চলে আসি আমাদের ডেস্টিনেশন গনগনি। ফাইনালি এখানে এখন নেমে গেছি। আর মুখ চোখের অবস্থা কি বন্ধুগণ, সব কেমন? সব ভালো তো? পেছনে আমাদের বাস আছে, ও এখানে খাওয়া দাওয়া করলাম। আর এখন এখানে ঘুরে ঘুরে বেড়াবো, আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। এ দেখো সব আমার চুতিয়া ফ্রেন্ড। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। উই আর এক্সপ্লোর। আমাদের চিকেন পকোড়া বিলি করা হচ্ছে। এই হচ্ছে এদিকে আমাদের বাস। হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এখন আছি গনগনি, মানে কি না, গড়বেতার। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আর সামনের দিকে পাহাড় টাহাড় সব আছে, আমরা এগুলো এখন এক্সপ্লোর করতে যাচ্ছি। ওইদিকে গ্র্যান্ড ক্যানিয়ন আছে ওয়েস্ট বেঙ্গলের। তো এগুলো এখন আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। জায়গাটা খুব একটা সুন্দর, মোটামুটি বিশাল রোদ এখানে, বিশাল রোদ, বিশাল রোদের তাপ এখানে। জায়গাটা দেখো, জাস্ট অসাম, খুব সুন্দর। জায়গাটা দেখতে ইয়ার দারুণ সুন্দর লাগছে। দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন বলতে পারো তোমরা। অসাম প্লেস। এখন এই সিঁড়ি দিয়ে নামছি, দেখতে পাচ্ছ। স্বর্গের সিঁড়ি না পাতালের সিঁড়ি জানি না, বাট আমরা এদিকে নামছি। জায়গাটা দারুণ সুন্দর। এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, দেখতে পাচ্ছ। একে আমি এখন ট্রেনিং দিচ্ছি। নিচে নেমে গেছি আর এখন এই ওপরে জায়গাগুলো উঠবো। আর আমি কিছু বলছি না, জাস্ট দেখো, এনজয় দি ভিউ। দারুণ সুন্দর। এইদিকে এগুলো পাহাড়ের মতো গিরিখাত টাইপের। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। আসাম ভিউ, দারুণ সুন্দর জায়গা। এদিকে সব এরা মাছ টাছ ধরছে, দারুণ লাগছে ইয়ার, দারুণ দারুণ। রাস্তাটা কতটা খাড়া রাস্তা দেখো, একদম পুরো সোজা। দি অসাম ভিউ ইয়ার, দারুণ লাগছে ভিউটা। অনেকটা উঁচুতে আছে এখন, দেখতে পাচ্ছ। ওরা নিচে আছে, আমরা উপরে আছি। অসাম ভাই, সাবধানে ওঠ ভাই, যা করবি। এখন এখান থেকে বেরোচ্ছি। দেখো এখানে আমরা অনেকক্ষণ থাকলাম, অনেক 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 ফটোগ্রাফি করলাম। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এখন এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর আবার কোথাও যাব, তারপর এখান থেকে যাবো বাড়ি। আর জায়গাটা সত্যিই ভাই অসাধারণ। এখানে প্রায় 2 ঘন্টা হয়ে গেল, জল তেষ্টাও লেগেছে। আর পাহাড়ের মতো জায়গা, যেহেতু খাড়া রাস্তা, বিশাল দেখে শুনে যাতায়াত করতে হবে। তো চলো এখান থেকে বেরোই, তারপর আগে কন্টিনিউ করছি। এখানে একটা জায়গা চলে এলাম, এখানে একটা পার্কের মতো আছে। উঁচু টাওয়ারটায় উঠেছি, জানি না কি নাম। এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাম লাগছে। ওগুলো সব পিকনিক স্পট, এদিকে প্রোগ্রাম হচ্ছে। আর এখন আমরা এখানে আছি, এদিকে ফটো তুলছে।
জায়গাটা দেখো, জাস্ট অসাম অসাম, হেভি সুন্দর, খুব সুন্দর জায়গা। তোমরা অবভিয়াসলি ভিজিট করতে পারো জায়গাটা, ভ্যালু ফর মানি জায়গা। বর্ধমান থেকে মাত্র 90 কিলোমিটার, কাছাকাছি 80 কিলোমিটার মতো দূর বটে, এটা বেশি দূর নয়, অবশ্যই ভিজিট করতে পারো। এদিকে এখন খাওয়া দাওয়া হচ্ছে, আর আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করার পর এখান থেকে বেরিয়ে যাবো। পায়ের অবস্থাগুলো দেখো একবার, যাচ্ছে তাই হয়ে গেছে, পুরো লাল মাটি চারিদিকে। এখানে একটা জিনিস পেয়ে গেছি, যেটা হচ্ছে চাঁচির কুলফি। প্রথমবার ট্রাই করব, তো ট্রাই করে দেখি কেমন খেতে। 20 টাকা দাম নিল। এই হচ্ছে লুক, এরকম চাঁচির কুলফি প্রথমবার ট্রাই করলাম, ভালোই খেতে। ভেতরে হালকা হালকা ড্রাই ফ্রুট আছে, আর অনেকটা খেজুর গুড়ের মতো টেস্ট, তো ভালোই খেতে, ভ্যালু ফর মানি। 20 টাকায় নতুন রকমের কিছু, ভালো খেতে সত্যি। তো চলো দেখা হচ্ছে 6.5 hours later. হ্যালো গাইস, আমরা গনগড়ি এসেছিলাম, এই দেখো আমরা বাড়ি যাচ্ছি। সব পড়িয়ে গেছে, সব পড়িয়ে গেছে। अरे कहना क्या चाहते हो? সব পড়িয়ে চলে গেছে, আমাদের অবস্থা এখন খারাপ হয়ে গেছে। এভাবেই আনন্দ করতে করতে, মজা করতে করতে, নাচতে নাচতে আমরা বাড়ির পথে রওনা দিই। আর বাড়ি ফিরতে আমাদের অলমোস্ট 10টা বেজে গেছিলো। তারপর ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে তোমাদের মতামত জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।